আসসালামু আলাইকুম। দেখেন যে কোয়েল পাখিরে খাবার দিছি, ওরা কিভাবে খাবার খাচ্ছে, মনে হয় যেন ওরা এক যুগ খাবারই খায় না। আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন এই ডিমগুলো সংগ্রহ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাশাআল্লাহ ভালো পরিমাণে ডিম এরা দিচ্ছে। এরা খাবার যতই খাক, এদের যে নির্দিষ্ট একটা পরিমাপ, তার বেশি খাবার কিন্তু এরা খেতে পারে না। আর দেখেন মাশাআল্লাহ এরা মোটামুটি ভালো পরিমাণে ডিমও দেয়, যে ডিমগুলো আমি সংগ্রহ করতেছি। আমি আবার এইখানে একটা কার্টুন দিয়ে দিছি, যেখানে ওরা এসে নির্দ্বিধায় ডিম পাড়তে পারে। কোয়েল পাখি কিন্তু অন্ধকারে ভালো ডিম পাড়ে। আপনি দেখবেন আপনার যে কোয়েল পাখির ঘরটি আছে বা যেখানে কোয়েল পাখি পালন করেন, ওই পাখিগুলো নির্দিষ্ট একটি কর্নারে গিয়ে ডিমগুলো পাড়ে। এর কারণ হচ্ছে কি, আপনি দেখবেন যেখানে অন্ধকার একটু আলো কম আছে, ওরা কিন্তু ওইখানেই সব থেকে বেশি ডিম পাড়ে। এর জন্য কিন্তু আমি ওই পাশেও দেখেন একটা বক্সের মতো করে দিয়েছি। ওরা এই দুইটা জায়গায় সব থেকে বেশি ডিম পাড়ে, ডিমগুলো ভাঙেও কিন্তু কম। ওরা সবসময় কোয়েল পাখি অন্ধকার পছন্দ করে, অন্ধকারে ডিম পাড়ে। তো আপনাদের যাদের কোয়েল পাখি আছে তারা কিন্তু চাইলে আমার মতো এরকম বক্স সিস্টেম করে দিতে পারেন। এতে কিন্তু আপনার ডিমগুলো কম ভাঙবে, ডিমে ময়লা কম জড়াবে, পাশাপাশি কিন্তু আপনার ডিমগুলো অনেক কালারফুল থাকবে। দেখেন কত সুন্দর ডিম, কোনো ময়লা নাই, কোনো মলমূত্র সাথে লেগে নাই। আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই পাশটাতেও কিন্তু অনেক ডিম আছে, অনেক ডিম মাশাআল্লাহ। এই যে আপনারা একটু আলহামদুলিল্লাহ বলিয়েন। দেখেন এই আমি ডিমগুলো তুলতেছি। অবশ্য আমি এখন গুনে তুলতেছি না, এগুলো পরে গুনবো, কারণ আমি তো আপনাদের সাথে কথা বলতেছি, এখন তো ডিমগুলো গোনা সম্ভব না। আর একটু দেখেন আপনারা যে ওরা কিভাবে খাবার খাচ্ছে। হ্যাঁ, আমি সন্ধ্যার পরে খাবার দিয়েছি, আজকে একটু খাবার দিতে লেট হয়েছে। সবসময় মাগরিবের আগেই খাবারটা দেই, আজকে যে কোনো কারণে খাবার দিতে লেট হয়েছে। কি পরিমাণে কত উৎফুল্লর সাথে খাবার খাচ্ছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। এবং দেখতে পাচ্ছেন ওই যে দেখেন ভিতরে কিন্তু ডিম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? আমার মনে হয় দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক ডিম মাশাআল্লাহ। তো আজকের ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।